দিল্লি হাইকোর্টের বিচারপতিকে এবার কলকাতা হাইকোর্টে বদলি। বিচারপতি দীনেশ কুমার শর্মার বদলিতে আপত্তি সরব হাইকোর্টের আইনজীবীদের সব সংগঠন। অনৈতিকতায় অভিযুক্ত বিচারপতিকে কেন বদলি, কেন কলকাতা হাইকোর্টে বদলি, প্রশ্ন আইনজীবীদের। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এই বিচারপতি দীনেশ কুমার শর্মা যার বদলিতে শুধুমাত্র এই যে কলকাতা হাইকোর্টে এবার তাকে বদলি করা হলো, আর খুব স্বাভাবিকভাবে আইনজীবীদের সব সংগঠনের তরফ থেকেই প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু এনাকে কেন কলকাতায় বদলি করা হলো সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, বদলির সিদ্ধান্ত কলেজিয়াম তারা নিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কলেজিয়াম তারা নিয়েছে, কিন্তু তারা রেকমেন্ডেশন পাস করলেও কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন তারা চাইছে না যে তিনি এখানে আসুক, কারণ কলকাতা হাইকোর্টের ডাম্পিং গ্রাউন্ড নয়। তারা বলতে চাইছে এই জায়গায় যাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ সেই সমস্ত বিচারপতিদের এখানে আনার পর কলকাতা হাইকোর্টের মান ক্ষুণ্ণ হবে, সেই প্রতিবাদ তারা কিন্তু আজকে বিকেল 3:30 পর্যন্ত কোনো কাজে বা বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করছেন না। তাদের বক্তব্য, অতীতেও একাধিক এমন বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল যাদের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ রয়েছে, সুতরাং এবার করা যাবে না। সেই কারণে কিন্তু এই প্রতিবাদ আইনজীবী সংগঠনদের সম্প্রতি। অর্ণবাংশু, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই বিচারপতি দীনেশ কুমার শর্মা তার বদলিতে এবার আপত্তি। এই দীনেশ কুমার শর্মাকে দিল্লি হাইকোর্টের বিচারপতি তিনি, তাকে কলকাতা হাইকোর্টে বদলি করা হলো এবং আইনজীবীদের সব সংগঠনের তরফ থেকেই তারা সরব হয়েছেন এবং অনৈতিকতায় অভিযুক্ত বিচারপতি কেন বদলি সেই নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আর এই দিল্লি হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি, লোকসভায় সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার, কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না, লোকসভায় সরব তৃণমূল সাংসদরা। অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার, কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না, কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না, লোকসভায় সরব তৃণমূল কংগ্রেসের সাংসদরা। লোকসভায় সরব ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা যাবে না, কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। All they have raised the protest unitedly. All they have sent the letters to the Chief Justice of India, Law Minister, but that transfer has not been recalled. As a result thereof, 3 bar associations have gone for cease work from today up to 3:30 p.m. Earlier, 4 or 5 judges were transferred in Calcutta High Court. One Justice Kannan from the Madras High Court. As you know, he was having a very short duration, but Justice Kannan was convicted by the constitutional bench of the Supreme Court itself. Then Justice Belumani was sent. No service, no nothing. It was also questionable. No performances were there. Thereafter, one Justice R.K. Sharma from Bihar Patna High Court. He was only for 1 year, 5 months or 6 months. Nothing, no. What is the utility of that? Another judge was transferred for only 1 year, 6 months. What is the utility for that? Then you can transfer any good judge having a much tenure. Justice Gaurav Kant has been sent. রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো সরব। এই বিচারপতি কলকাতা হাইকোর্টে বদলি নিয়ে তিনি বলছেন কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ জানিয়েছেন। দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি অসৎ বিচারপতি এবং তার কার্যকালের মেয়াদ আর সামান্য সময় রয়েছে, তাই এমন বিচারপতিকে, এবং শুধু তাই নয়, এই বিচারপতির নাম বলা হলেও তিনি বলছেন আরো কয়েকজন বিচারপতিকে এইভাবেই বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। আর সেই কারণেই তিনি উল্লেখ করছেন যে কলকাতা হাইকোর্টকে কিছুতেই ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন তারা এর প্রতিবাদ জানিয়েছে, তারা কর্মবিরতি পালন করেছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সংসদে এই নিয়ে তৃণমূল সাংসদরা তারা সোচ্চারও হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।